হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমরা শিখে নেব মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। ইমেল আইডিটি আমাদের মোবাইলে এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের মোবাইল যদি কোনো কোথাও হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, ইমেল আইডিটি আমাদের অনেক কাজে লাগে মোবাইলটিকে উদ্ধার করার জন্য। তাই সঠিকভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবো এটি শিখতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। প্রথমেই বলি, আপনাদের মোবাইলে আপনারা ৩টি জায়গা থেকে এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তার মধ্যে ১ নম্বর হলো ক্রোম ব্রাউজার, ২ নম্বর হলো প্লে স্টোর এবং ৩ নম্বর হলো জিমেল। এই ৩টি জায়গার মধ্যে থেকে যে কোনো একটি জায়গা থেকে আপনারা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আমি প্লে স্টোর থেকে খুলতে যাই, তাই আমি প্লে স্টোরে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমার আইকন দেখাচ্ছে এই ওপরের কোণে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এই যে অ্যারো মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে এই যে স্ক্রল করলে দেখা যাবে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করলাম। এখানে একটি গুগল বলে লেখা আছে, তো এখানে ক্লিক করলাম। তো চলো চেকিং ইনফরমেশন চেক করছে ডিভাইস। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, এই যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো চলো এখানে ক্লিক করি। এখানে দেখবেন দুটো অপশন আপনাদের সামনে শো করছে, এখানে ফর মাই পার্সোনাল ইউজ এবং দ্বিতীয় অপশনটি হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস। প্রথম অপশনটির মানে হলো আপনারা যদি নিজের নর্মাল পারপাস ইউজ করেন তখন আপনি প্রথমটা চুজ করবেন, আর যদি আপনাদের কাজের ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিংবা কোনো বিজনেস পারপাসে ব্যবহার করতে যান তাহলে আপনারা সেকেন্ড অপশনটি চুজ করে নেবেন। তো আমি আমার এমনি সাধারণত মোবাইলে ব্যবহার করার জন্য আমি অ্যাকাউন্টটা খুলতে চাই, তাই প্রথম অপশনটি চুজ করে নিলাম। চুজ করে নেবেন। এখানে লেখা আছে এন্টার ইউর নেম, আপনাদের নাম দিয়ে দেবেন। ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি শেখ শামিম, লাস্ট নেম এখানে ফার্স্ট নেম দেবেন, দ্বিতীয় অপশনটি লাস্ট নেম শামিম আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলেন। এরপর এই যে নেক্সট অপশনটি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। তারপর চলে এলো এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো আপনাদের জন্ম তারিখ এবং আপনাদের লিঙ্গ দিতে বলছে, তো আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দেবেন। এখানে মান্থ, এটা মাস, কোন মাসে আপনার জন্ম এখানে সেই মাসটা দেবেন। এখানে ডে, কোন তারিখে আপনার জন্ম এটা দেবেন ২৪। কোন বছরে আপনার জন্ম এটা আপনি দেবেন, এখানে দিয়ে দিলাম। এরপর লেখা আছে জেন্ডার, আপনারা এখানে ক্লিক করবেন। মেয়ে হলে এখানে ফার্স্ট অপশনটা ক্লিক করবেন, এই যে ফিমেল। যদি পুরুষ হন তাহলে এই যে দ্বিতীয় অপশনটা চুজ করবেন মেল, যেহেতু আমি পুরুষ তো আমি মেলটাকে চুজ করলাম। করার পরে এখানে এই যে আবার চলে আসবেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম। তো তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যেখানে লেখা থাকবে চুজ হাউ ইউ উইল সাইনিং। আপনাদের বলছে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে। আপনারা মনে করলে জিমেল আইডি থেকেও খুলতে পারবেন, আবার মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন এই জিমেল আইডি। তো আমি এই প্রথম অপশনটা চুজ করে নেব। এখানে দেখুন এখানে লেখা আছে ইউ ক্যান ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস অ্যান্ড পিরিয়ডস, মানে বলছে যে এখানে আপনি অক্ষর, সংখ্যা এবং পিরিয়ডস ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অক্ষর কিন্তু আমাদের ছোট হাতেরই লিখতে হবে। তো আমি এখানে কিছু অক্ষর লিখে নিলাম, মিস্টার শামীম, কোনো স্পেস থাকবে না, স্পেস থাকলে হবে না, স্পেস দেবেন না, মিস্টার শামীম। এরপর কিছু সংখ্যা যেমন ধরুন 564 দিলাম, দিয়ে নেক্সট করলাম। হচ্ছে না, অনেক সময় দেখবেন দেবেন কিন্তু নেবে না। এখানে লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে বলছে যে এই নামে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট আছে, তো আপনাদের অন্য একটি খুলে নিতে বলছে। দেখুন এখানে মোবাইল সাজেস্ট করে দিচ্ছে এই যে নিচে অ্যাভেলেবেল মিস্টার শামীম 877। তো আমি এখান থেকে এটাই চুজ করে নিই। যদি মনে করেন যে আপনাদের মন মতো তাহলে আপনারা দু একটা পরিবর্তন করে দেবেন। এরপর নেক্সট করবেন, এই যে নেক্সট অপশনটি আছে নেক্সট করবেন। এবার এখানে যে ইন্টারফেসটা আপনাদের সামনে শো হবে সেখানে লেখা থাকবে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। আপনাদের কিন্তু সেই আবার ফেসবুকের মতো গুগল সাজেস্ট করছে যে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিন, যাতে করে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ঠিক থাকে, কেউ নিয়ে না নিতে পারে। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এখানে কিন্তু গুগল আবারও বলে দিচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল। এর মানে হলো অক্ষর, সংখ্যা এবং চিহ্ন এই তিনটের মিশ্রণে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে বলছে আর কি গুগল। অনেকেই বলে যে স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করবো। স্ট্রং পাসওয়ার্ড মানে আপনারা নিজেই পারবেন। ধরে নিন আপনি একটি নর্মাল পাসওয়ার্ড দিচ্ছেন, ধরুন শামিম
উদাহরণ দেওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। ধরুন 7433, আপনি এরকম একটা পাসওয়ার্ড দিয়েছেন। এটা কিন্তু নর্মাল পাসওয়ার্ড, এটা আপনি দিলেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আমার পক্ষে অ্যাক্সেস করা খুবই সম্ভব, কারণ এটা একটি নর্মাল পাসওয়ার্ড। কিন্তু এর পরিবর্তে যদি আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিন, যেমন ধরে নিন শামিম দিলেন, তারপর দিলেন এই যে # একটা ইউজ করলেন, তারপর কিছু সংখ্যা দিয়ে দিলেন 7433, এটার নামই একটা স্ট্রং পাসওয়ার্ড। এই স্ট্রং পাসওয়ার্ডটা কিন্তু অ্যাক্সেস করতে আমার খুব কঠিন হবে এবং আমি পারবোও না। এরকম নিজের মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এই যে একটি নিচে নেক্সট বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। চলো ক্লিক করি। দেখুন এখানে লেখা আছে রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, শেখ শামিম। আবার এখান থেকে নেক্সট ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে, যেখানে গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস কিছু দেওয়া থাকবে। স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আবার এই যে লেখা আছে আই এগ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে গুগল সার্ভিস লোডিং হচ্ছে। এখানে লোডিং হওয়ার পরে আমাদের সামনে এরকম একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করলাম। শেখ শামিম, জিমেল অ্যাকাউন্টের নাম মিস্টার শামিম 877@gmail.com। তো একটি পারফেক্ট ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আমাদের। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এই রকম সঠিক ইনফরমেশনের ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।